নমস্কার, একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমি এখন বানাচ্ছি সিম্পল পদ্ধতিতে পোহা। প্রথমে দেখুন চিড়েটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। বারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকমভাবে চিড়ের মধ্যে ময়লা না থাকে। তারপরে আমি এখানে দুজনের জন্য যেহেতু বানাচ্ছি, দুটো পেঁয়াজ এবং দুটো আলু, 4টে লঙ্কাকে ভালোভাবে চপ করে নিয়েছি। দেন আমি কি করেছি, যে চিড়েটা রেস্টে রাখা ছিল জল ঝরিয়ে, তার মধ্যে হালকা চিনি এবং হলুদ মাখিয়ে রেখেছি যাতে চিনি এবং হলুদটা ভালোভাবে চিড়ের মধ্যে ঢোকে। প্রথমে আমি কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তার মধ্যে একটু সামান্য তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হলে এর মধ্যে আমি প্রথমে চীনাবাদামগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে। যেহেতু আমি একদম সহজ পদ্ধতিতে পোহা বানাচ্ছি, সেই কারণে আমি চীনাবাদাম, পেঁয়াজ, আলু আর লঙ্কা ছাড়া এখানে অন্য কিছু ইউজ করিনি। ভালো করে ভেজে নিতে হবে। এরপর চীনাবাদামটা লাল লাল হয়ে এলে আমি তুলে নিচ্ছি। সামান্য আরেকটু তেল অ্যাড করে আমি এখানে সর্ষে ফোড়ন দেব। সর্ষে ফোড়ন দিলে জিনিসটা ভালো হয়। সামান্য একটু সর্ষে ফোড়ন আমি দিয়ে দিচ্ছি। এরপর এখানে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। সামান্য একটু নাড়িয়ে নিচ্ছি আলুগুলোকে। এরপর আমি আলুতে অ্যাড করছি সামান্য লবণ এবং হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা খুবই সামান্য দিতে হবে, কারণ কি মনে রাখতে হবে এর আগেও আমরা চিড়েতে হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবারে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব যাতে খেতে ভালো লাগে। এবার দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে এলে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কাটা অ্যাড করছি, করে ভালোভাবে আলুর সাথে এটাকে মিশাচ্ছি। পেঁয়াজটাকে বেশি ভাজবো না, সামান্য সটে করার মতন যেরকম ভাজা হয় সেরকমই ভাজবো। তারপরে এখানে আমি রেস্টে রাখা সেই চিড়েটাকে অ্যাড করে দিচ্ছি, হলুদ আর চিনি মাখানো চিড়েটাকে। এরপরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে চিড়ে বাদামগুলো যেগুলো তুলে রাখা হয়েছিল সেগুলোকে আমি অ্যাড করে দেবো। অ্যাড করে আবারও ভালোভাবে মেশাবো। এরপরে একটু ভালোভাবে নাড়াতে হবে যতক্ষণ না চিড়ের গন্ধটা চলে যাচ্ছে। চিড়ে দিকে তো সাদা যে গন্ধ হয় ততক্ষণ না চলে যাচ্ছে। এবার তোমরা দেখতেই পাচ্ছ কতটা ঝুরঝুরে চিড়ের পোহাটা রেডি হচ্ছে। এভাবে করে দেখতে পারো, খেতে খুব ভালো লাগবে।